আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক, আপনারা যারা আমাকে দেখছেন এবং যারা শুনছেন তাদের শুভেচ্ছা এবং স্বাগতম। সম্মানিত দর্শক, আপনাদের মনে থাকবার কথা যে বিষয়টি নিয়ে কথা বলছি, জনাব মাহফুজ আলম এতদিন ছিলেন উজিরে খামাখা, এখন উজিরে তথ্য বাবা হয়েছেন উনি। তো আপনাদের মনে আছে উনি কিছুদিন আগে একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে দেশে গৃহযুদ্ধ হবে। তো আপনাদের মনে আছে যে যখন উনি এই স্ট্যাটাসটা দিয়েছিলেন যে দেশে গৃহযুদ্ধ হবে, তখন থেকে শুরু করে এখন পর্যন্ত যে মবের মুল্লুক চলছে, এবং একদিন যে এই মবের মুল্লুক চলছে, মবের মুল্লুকের বিরুদ্ধে যেমন ওই মুক্তিযুদ্ধ মন্ত্রী, সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী গাজীপুরের ওই বাড়ি ভাঙাকে কেন্দ্র করে যখন জনগণ প্রতিহত করেছিল, এই প্রতিহত করার পরে জনগণ রুখে দাঁড়িয়েছিল। রুখে দাঁড়ানোর পরে মানুষ যখন তাদেরকে ইচ্ছে মতো ধোলাই করেছিল, তখন এই কাহিনীর পরের দিনই ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়ে তখন নিয়ে আসলো ডেভিল হান্ট, অর্থাৎ ডেভিল হান্ট মানে হলো আওয়ামী লীগ হান্ট। এই আওয়ামী লীগ হান্ট করতে গিয়ে তারা যে ঘটনা ঘটালো আজ পর্যন্ত এখন চলছে এই ঘটনা। এখন ইট মারলে পাটকেলটি খেতে হবে। আপনি গৃহযুদ্ধের কথা বলছেন মাহফুজ আলম, গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। আপনি গৃহযুদ্ধ ডেকে এনেছেন, এই গৃহযুদ্ধে কখন থামবে জানি না। এখন আপনারা প্রতিহত হবেন। আজকে মানুষজন কেউ আপনাদের বিরুদ্ধে নামছে না। আপনাদের হাতে ক্ষমতা আছে, পুলিশ প্রশাসন আপনাদেরকে সবসময় প্রোটেকশান দিয়ে এগুলো ভাঙাচ্ছে। পুলিশ প্রশাসন আপনাদেরকে প্রোটেকশান দিয়ে এগুলো করাচ্ছে। একদিন যখন মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, যেমনটি ধৈর্যের বাঁধ মানুষের ভেঙে গিয়ে সবাই রাস্তায় নেমে এসেছিল এবং একদিনেই যেমন শেখ হাসিনার পতন ঘটিয়ে দিয়েছিল সবাই জনগণ মিলে জনরোষে, ঠিক এমনই একটা দিন আসবে যে দিনটা যখন আপনারা মবের মুল্লুক চালাতে যাবেন, যখন আপনারা এটা ভাঙবেন, ওটা ভাঙবেন, এটা করতে দেবেন না, ওটা করতে দেবেন না, তখন ঠিক মানুষের জনরোষ বের হয়ে এসে আপনাদের বিপক্ষে পাল্টা তারা রুখে দাঁড়াবে। যেদিন রুখে দাঁড়াবে সেদিন গৃহযুদ্ধ একদম অত্যাবশ্যকীয় গৃহযুদ্ধ হবে। এখন আপনারা কিভাবে এই দায় আপনারা মিটাবেন, কিভাবে এই দায় আপনারা নেবেন তা আমরা জানি না। তবে অবশ্যম্ভাবী একটা গৃহযুদ্ধ আসছে। আপনারা যেসব বড় বড় কথা বলে নাগরিক পার্টি, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি আপনারা তৈরি করলেন, জানি না আপনারা জাতীয় নাগরিক পার্টি তৈরি করলেন নাকি আপনারা জাতীয় নাগরিক বেঈমান হবেন, সেটা আপনারা সময়ের অপেক্ষায় এখন আছেন। আপনারা গণপরিষদ নিয়ে আসছেন, গণপরিষদ নিয়ে এসে আপনারা দেশে গৃহযুদ্ধ বাঁধানোর চেষ্টা করছেন। যে যেখানে জামায়াত এবং আপনারা জামাতের সি টিম এছাড়া আর কারো এখানে সম্মতি নেই, আপনারা একটা সেকেন্ড রিপাবলিক করবেন এবং গণপরিষদ করবেন। গণপরিষদ করার পরে ওই গণপরিষদ কার্যক্রম এই সংবিধান বন্ধ হয়ে যাওয়ার পরে, সংবিধানকে একেবারে নিষিদ্ধ করে দেওয়ার পরে আপনারা তো সব কিছু কবর রচনা করবেন। এই কবর রচনার পরেই গণপরিষদের কার্যক্রম শেষ, অর্থাৎ দেশে একটা গণপরিষদ নির্বাচন করতে কোটি কোটি টাকা খরচ হবে, হাজার হাজার কোটি টাকা খরচ হবে, তার দিকে আপনাদের কোনো নেই। এখন এই সংবিধানকে আপনাদের কবর দিতে হবে। আপনাদের পার্টির নাম হওয়া উচিত ছিল জাতীয় কবর রচনা পার্টি, নাম দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে যা না পা। আপনাদের দলের নাম হওয়া উচিত ছিল যা না যা। সুতরাং আপনারা যেখানে সব কিছু কবর দিতে চান, শেষ আপনারা যেটা কবর দিতে চাইলেন সেটা হচ্ছে যে পরিবারতন্ত্রের আমরা কবর দিয়ে ফেলেছি। সুতরাং পরিবারতন্ত্রেরও যখন আপনারা দেন, মুজিববাদের কবর দিবেন, ৭২-এর সংবিধানের কবর দিবেন, আপনারা পরিবারতন্ত্রের অর্থাৎ যেটা আপনারা বোঝাতে চেয়েছেন ঘরে ডেকে বিএনপিকে একদম বাঁশ দিয়েছেন আপনাদের সম্মেলন থেকে, পরিবারতন্ত্রেরও কবর দিতে চান। তাহলে আপনাদের দলের নাম কেন দেননি জাতীয় কবর দেওয়া পার্টি বা গোরখোদক পার্টি? আপনারা তো কবরের নাম আপনারা আপনাদের দলের নাম দিতে পারতেন এটা। যা হোক, মাহফুজ আলম, আপনি যে বলেছিলেন যে দেশে একটা গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী, আপনি বলেছিলেন যে একটা প্রজন্মের সাথে প্রজন্মের একটা যুদ্ধ হতে পারে, সেই যুদ্ধটি এখন আপনি ডেকে এনেছেন এবং সেই যুদ্ধটি এখন চলছে এবং আগামী দিনে
যখন এই গণপরিষদের বিরোধিতা করা হবে তখন গৃহযুদ্ধটি আরও আসন্ন। এই গৃহযুদ্ধ যখন আসন্ন হবে তখন বিএনপি একা থাকবে না ভাইয়া, বিএনপি তখন সাথে তখন আওয়ামী লীগকেও পাবে। আওয়ামী লীগ কীভাবে তখন সংগঠিত হয়, বিএনপির সাথে কিভাবে যুগপৎ আন্দোলন করতে হয়, বিএনপিকেও ডিক্লেয়ার দিতে হবে না, আওয়ামী লীগকেও ডিক্লেয়ার দিয়ে মাঠে নামতে হবে না। এখন বিএনপি মনে করেন একটা সম্মেলন ডাকবে, সেই সম্মেলনে যারা সাধারণ জনতা, সাধারণ কর্মী আওয়ামী লীগের, যারা নিষ্পাপ, যারা নিস্তর হয়ে বসেছিল এতদিন, তাদেরকে আপনারা কিভাবে আইডেন্টিফাই করবেন? হু ইজ আওয়ামী, হু ইজ বিএনপি, কীভাবে আপনারা এগুলো করবেন? অ্যাজ অ্যানি হাউ, অ্যাজ অ্যানি কস্ট আপনাদের এই মূল্য চুকাতে হবে। সুতরাং ইউ হ্যাভ টু রেডি। আপনাদের এই যদি আপনার প্রস্তুতি আপনাদের থাকে তাহলে ভালো, আর প্রস্তুতি যদি না থাকে আপনারা এই গণকবরও দিতে পারবেন না, আর আপনারা এই গণপরিষদ নির্বাচনও করতে পারবেন না। কারণ একটা ৭২-এর সংবিধানকে কবর রচনা করতে গিয়ে আপনাদের কবর রচনা না হয়ে যায়। আপনারা যে গৃহযুদ্ধের কথা বলেছেন সেই গৃহযুদ্ধ হবে, কিন্তু এই গৃহযুদ্ধে আপনারা বড়ই একা। আপনারা মনে করেন না যে ৫ আগস্টের মতো আপনারা আবার কাউকে সাথে পাবেন, একটাকেও পাবেন না। আপনারা কয়েকজন সমন্বয়ক ছাড়া কেউ আসবে না। আপনাদের এই যে নাগরিক পার্টির সম্মেলনে যেদিন আপনারা আপনাদের দোকানটা খুললেন, নতুন দলের দোকান খুললেন, সেদিন তো দেখলাম কয়জন কাস্টমার হয়েছে, অতিরিক্ত ৫০,০০০। এই ৫০,০০০ আপনারা তো সব টাকা দিয়ে নিয়ে গেছেন না, বাস রিকুইজিশন নিয়ে, সরকারি টাকা দিয়ে। সরকারি দল আপনারা, রাজার দল আপনারা। সুতরাং গৃহযুদ্ধ করতে চান, গৃহযুদ্ধ না, আপনাদের গৃহযুদ্ধের খুব বড় খায়েশ, খুব বড় শখ। আপনাদের সাথে পিছনে যে কেউ নেই এটা আপনারা দেখছেন না। তো থাকুন, আপনারা চলতে থাকুন এইভাবে, দেখা যাক কি হয়, আমরাও দেখি। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মতামতের সাথে আপনাদের ভিন্নতা থাকতেই পারে, আপনাদের ভিন্ন মতকে আমি রেসপেক্ট করি। দর্শক, আমার চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো একটা প্রসঙ্গ নিয়ে। সেই প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ কান নাক সব খুলে রাখবেন, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।